আমরা শপিং ও বাজারে ব্যবহারযোগ্য ১৫টা বাক্য শিখেছিলাম, কিন্তু দোকানের ধরন, কাপড়ের বিভিন্ন আইটেম আর বাজারের জিনিসপত্রের দাম জানা না থাকলে সেই বাক্যগুলো প্রয়োগ করাই কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে শিখব এমন ৩৫টি গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো শপিংয়ে গিয়ে কথা বলা আরও সহজ করে দেবে। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ সুপারমার্কেট। এর ইতালিয়ান শব্দ হবে সুপারমেরকাতো। বড় পরিসরে খাবার ও দরকারি জিনিসের দোকানকে সুপারমেরকাতো বলা হয়। এর পরের শব্দ কাপড়ের দোকান। এর ইতালিয়ান শব্দ হবে নেগোচিও দি আব্বিলিয়ামেন্তো। নেগোচিও দি আব্বিলিয়ামেন্তো অর্থ কাপড়ের দোকান। পোশাক বিক্রির দোকানকে এই নামে ডাকা হয়। পরের শব্দটি হলো জুতার দোকান। এর ইতালিয়ান শব্দ হবে নেগোচিও দি স্কার্পে। নেগোচিও দি স্কার্পে অর্থ জুতার দোকান। জুতা বিক্রির দোকানকে এই নামে ডাকা হয়। পরের শব্দটি হলো বাজার। এর ইতালিয়ান শব্দ হবে মেরকাতো। মেরকাতো অর্থ বাজার। খোলা জায়গায় বসা সাপ্তাহিক বা দৈনিক বাজারকে মেরকাতো বলা হয়। পরের শব্দটি হলো শপিং মল। এর ইতালিয়ান শব্দ হবে চেন্ত্রো কোম্মেরচালে। চেন্ত্রো কোম্মেরচালে অর্থ শপিং মল। অনেক দোকান একসাথে থাকা বড় শপিং কমপ্লেক্সকে এই নামে ডাকা হয়। পরের শব্দটি হলো কাস্টমার বা ক্রেতা। এর ইতালিয়ান শব্দ হবে ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে অর্থ কাস্টমার বা ক্রেতা। দোকানে যিনি জিনিস কেনেন তাকে ক্লিয়েন্তে বলা হয়। পরের শব্দটি হলো বিক্রেতা বা দোকানদার। এর ইতালিয়ান শব্দ হবে কোম্মেসো। কোম্মেসো অর্থ বিক্রেতা বা দোকানদার। দোকানে যিনি বিক্রি করেন বা সাহায্য করেন তাকে কোম্মেসোসা বলা হয়। দোকানের নাম তো জানলেন, কিন্তু কাপড়ের বিভিন্ন আইটেম, শার্ট, প্যান্ট, জুতা এগুলোর ইতালিয়ান নাম না জানলে কাপড়ের দোকানে গিয়ে কথা বলাই কঠিন হয়ে যাবে। পরের অংশে এই শব্দগুলো আসছে। পরের শব্দটি হলো শার্ট। এর ইতালিয়ান শব্দ হবে কামিচা। শার্টকে ইতালিয়ানে কামিচা বলা হয়। এর পরের শব্দটি হচ্ছে প্যান্ট। এর ইতালিয়ান শব্দ হবে পান্তালোনি। পান্তালোনি অর্থ প্যান্ট। প্যান্টকে পান্তালোনি বলা হয়। সময় মতো বহুবচনে ব্যবহার করা হয় পান্তালোনি। পরের শব্দটি হলো জুতা। এর ইতালিয়ান শব্দ হবে স্কার্পে। স্কার্পে অর্থ জুতা। স্কার্পে অর্থ কি? জুতা। জুতাকে স্কার্পে বলা হয়, এটাও বহুবচনে ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো জ্যাকেট। এর ইতালিয়ান শব্দ হবে জাক্কা। জাক্কা। জাক্কা অর্থ জ্যাকেট। জ্যাকেট বা কোটকে জাক্কা বলা হয়। পরের শব্দটি হলো ব্যাগ বা পার্স। এর ইতালিয়ান শব্দ হবে বোরসা। বোরসা। বোরসা অর্থ ব্যাগ বা পার্স। হাত ব্যাগ বা পার্সকে বোরসা বলা হয়। পরের শব্দ হলো টুপি। এর ইতালিয়ান শব্দ হবে কাপ্পেল্লো। কাপ্পেল্লো। কাপ্পেল্লো অর্থ টুপি। মাথার টুপিকে কাপ্পেল্লো বলা হয়। পরের শব্দটি হলো মোজা। এর ইতালিয়ান শব্দ হবে কালছে। কালছে। কালছে অর্থ মোজা। পায়ের মোজাকে কালছে বলা হয়। এতক্ষণ জানলেন কাপড়ের নাম, কিন্তু দাম, ছাড় বা ক্যাশ কার্ড নিয়ে কথা বলার শব্দ না জানলে কেনাকাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই বুঝতে পারবেন না। সামনে এই শব্দগুলো শিখব। পরের শব্দটি হচ্ছে দাম। এর ইতালিয়ান শব্দ হবে প্রেৎসো। প্রেৎসো অর্থ দাম। কোনো জিনিসের মূল্যকে প্রেৎসো বলা হয়। পরের শব্দটি হলো ছাড় বা ডিসকাউন্ট। এর ইতালিয়ান শব্দ হবে স্কোন্তো। স্কোন্তো। স্কোন্তো অর্থ ছাড় বা ডিসকাউন্ট। কম দামে জিনিস পাওয়ার সুযোগকে স্কোন্তো বলা হয়। পরের শব্দটি হলো ক্যাশ বা নগদ। এর ইতালিয়ান শব্দ হবে কোনতান্তি। কোনতান্তি অর্থ ক্যাশ বা নগদ। নগদ টাকায় পে করতে চাইলে কোনতান্তি শব্দ বলা হয়। পরের শব্দটি হলো কার্ড। এর ইতালিয়ান শব্দ হবে কার্তা। কার্তা। কার্তা অর্থ কার্ড। ডেবিট বা ক্রেডিট কার্ডকে কার্তা বলা হয়।
পরের শব্দটি হলো রসিদ। রসিদ এর ইতালিয়ান শব্দ হবে স্কোন্ত্রিনো। স্কোন্ত্রিনো। স্কোন্ত্রিনো অর্থ রসিদ। কেনাকাটার পর দেওয়া রসিদকে স্কোন্ত্রিনো বলা হয়। পরের শব্দটি হলো সেল বা বিক্রি। এর ইতালিয়ান শব্দ হবে সালদি। 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 সালদি অর্থ সেল বা বিক্রি। বছরের বিশেষ সময়ে বড় ছাড়ের জিনিসকে সেলদি বলা হয়, যা ইতালিতে খুব জনপ্রিয়। পরের শব্দটি হলো মুক্ত বা বিনামূল্যে। এর ইতালিয়ান শব্দ হবে গ্রাতিস। গ্রাতিস। গ্রাতিস অর্থ মুক্ত বা বিনামূল্যে। কোনো জিনিস ফ্রি পেলে তাকে গ্রাতিস বলা হয়। এতক্ষণ জানলেন দাম আর পেমেন্টের শব্দ, কিন্তু সাইজ আর মাপ নিয়ে কথা বলার শব্দ না জানলে কাপড় কিনতে গিয়ে সঠিক সাইজ চাইতে পারবেন না। পরের অংশে এই শব্দগুলো আসছে। পরের শব্দটি হলো সাইজ। এর ইতালিয়ান শব্দ হবে তালিয়া। তালিয়া। তালিয়া অর্থ সাইজ। কাপড়ের আকারকে তালিয়া বলা হয়। পরের শব্দটি হলো ছোট। এর ইতালিয়ান শব্দ হবে পিক্কোলো। পিক্কোলো অর্থ ছোট। ছোট আকার বোঝাতে পিক্কোলো বলা হয়। পরের শব্দটি হলো বড়। এর ইতালিয়ান শব্দ হবে গ্রান্দে। গ্রান্দে। গ্রান্দে অর্থ বড়। বড় আকারের বোঝাতে গ্রান্দে বলা হয়। পরের শব্দটি হলো মাঝারি। মাঝারি এর ইতালিয়ান শব্দ হবে মেদিও। মেদিও অর্থ মাঝারি। মাঝারি আকার বোঝাতে মেদিও বলা হয়। পরের শব্দটি হলো লম্বা অর্থ লুঙ্গো। লুঙ্গো। লুঙ্গো অর্থ লম্বা। লম্বা আকারের কাপড় বোঝাতে লুঙ্গো বলা হয়। পরের শব্দটি হলো টাইট বা আট শার্ট। এর ইতালিয়ান শব্দ হবে স্ট্রেত্তো। স্ট্রেত্তো। স্ট্রেত্তো অর্থ টাইট বা আট শার্ট। শরীরের সাথে আট শার্ট কাপড় বোঝাতে স্ট্রেত্তো বলা হয়। পরের শব্দটি হলো ঢিলা। এর ইতালিয়ান শব্দ হবে লার্গো। লার্গো। লার্গো অর্থ ঢিলা। ঢিলা বা বড় ফিটিং বোঝাতে লার্গো বলা হয়। ভিডিওর একদম শেষ অংশে আছে বাজারে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যার মধ্যে একটা শব্দ আছে যা না জানলে আপনি সবজি বা ফলমূল কতটুকু চান সেটাই বোঝাতে পারবেন না। শেষ পর্যন্ত দেখুন। পরের শব্দ হলো কিলো। কিলো এর ইতালিয়ান শব্দ হবে কিলো। কিলো অর্থ কিলো। ফলমূল বা সবজি ওজন করে কেনার সময় এই কিলো শব্দ ব্যবহার করা হয়, যেমন মেচ্চো চিলো মানে আধা কিলো। পরের শব্দটি হলো তাজা। এর ইতালিয়ান হবে ফ্রেস্কো। ফ্রেস্কো। ফ্রেস্কো মানে তাজা। তাজা ফলমূল বা সবজি বোঝাতে ফ্রেস্কো বলা হয়। পরের শব্দটি হলো পাকা। এর ইতালিয়ান হবে মাতুরো। মাতুরো। মাতুরো অর্থ পাকা। ফল পাকা কিনা জানাতে বা বোঝাতে এই মাতুরো শব্দটা ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো টমেটো। এর ইতালিয়ান শব্দ হবে পোমোদোরো। পোমোদোরো অর্থ টমেটো। টমেটোকে ইতালিয়ানে পোমোদোরো বলা হয়। ইতালিয়ান রান্নার একটা প্রধান উপাদান এই টমেটো। পরের শব্দটি হলো আলু। আলু এর ইতালিয়ান শব্দ হবে পাতাতা। পাতাতা। পাতাতা অর্থ আলু। আলুকে পাতাতা বলা হয় ইতালিয়ান ভাষায়। পরের শব্দটি হলো পেঁয়াজ। পেঁয়াজ এর ইতালিয়ান শব্দ হবে চিপোল্লা। চিপোল্লা। চিপোল্লা অর্থ পেঁয়াজ। পেঁয়াজকে ইতালিয়ান ভাষায় চিপোল্লা বলা হয়। পরের শব্দ কুপন বা ভাউচার। এর ইতালিয়ান শব্দ হবে বুওনো। বুওনো। বুওনো অর্থ কুপন বা ভাউচার। ছাড় পাওয়ার কুপন বা ভাউচারকে বুওনো বলা হয়। আজকের ভিডিওতে আমরা শপিং ও বাজার সম্পর্কিত 35টি গুরুত্বপূর্ণ শব্দ শিখলাম। দোকানের ধরন, কাপড়ের নাম, দাম, পেমেন্ট, সাইজ, মাপ এবং বাজারের জিনিসপত্র। আগের ভিডিওতে শেখা বাক্যগুলোর সাথে আজকের এই শব্দগুলো মিলিয়ে নিলে শপিংয়ে গিয়ে কথা বলা আরও সহজ হয়ে যাবে। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আরও দরকারি কন্টেন্ট আসছে সামনে। ভালো থাকবেন, দেখা হবে পরের লেসনে।